ভোট নয়, সরস্বতী পুজো হলো একেবারে কড়া পুলিশি প্রহরায় স্কুল থেকে কলেজে। সেই ছবি আপনাদের সামনে রাখবো। এবার সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, সরস্বতী পুজো বিভিন্ন স্কুল থেকে কলেজে হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই সরস্বতী পুজো হলো অতনু পুলিশি প্রহরায়, আবার কোথাও র‍্যাফ নামাতে হলো। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দেখো একবারই এবারে সরস্বতী পুজোকে ঘিরে যে চিত্রটা দেখা গেল রাজ্যের বিভিন্ন জায়গায়, সেটা তুমি নন্দীগ্রামে বলো, সেটা হচ্ছে কলকাতায় বলো, কিংবা সেটা যদি তুমি মালদায় বলো, তাহলে পরে এই ছবির সঙ্গে চিরাচরিত যে ছবি তার খুব একটা মিল নেই। কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে, তুমি জানো যে এবারে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের এই যে সরস্বতী পুজো নিয়ে যে গণ্ডগোল, সেই গণ্ডগোল কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং হাইকোর্টের নির্দেশে সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের একজন জয়েন্ট সিপির নেতৃত্বে পুলিশি পাহারায় সেই পুজো হবে। এবং তারপর তুমি দেখলে যে গতকাল সেখানে শিক্ষামন্ত্রী নিজে গিয়ে কীভাবে ছাত্রছাত্রীদের ক্ষোভের মুখে পড়লেন, তাদের নানান দাবি দেওয়ার মুখে পড়লেন, এবং আজকেও সেখানে পুলিশ দিয়ে পুজো হচ্ছে। এবার এই ছবিটা শুধু এখানে এই কলকাতাতে শুধু নয়, এই ছবিটা তুমি নন্দীগ্রামে যদি দেখো, এই ছবিটা সেখানেও তাই। এটা যদি তুমি নদিয়াতে দেখো, এটা নদিয়াতেও তাই, এবং আরও বেশ কয়েক জায়গায়। ফলে এইটা দুটো জিনিসকে ইন্ডিকেট করছে। এক হচ্ছে যে কোথাও কি একটা সার্বিকভাবে যে স্কুল কলেজের মতো এইরকম শিক্ষাক্ষেত্রে সেখানে কি কোনো একটা অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে, এবং সেই কারণেই কি সেখানে পুলিশ দিয়ে আজকে সরস্বতী পুজো করতে হচ্ছে। এবং কোথাও একটা এমন একটা মেরুকরণের পরিস্থিতি তৈরি হয়েছে যে রাজনৈতিক মেরুকরণের জন্য তার ছাপ এসে পড়ছে শিক্ষাঙ্গনেও, এবং সেখানে ছাত্রছাত্রীদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে যেখানে পুলিশি পাহারায় সরস্বতী পুজো করতে হচ্ছে। এইটা এখন রাজ্য জুড়ে যেটা হয়েছে, যদি একটা বা দুটো ঘটনা হতো তাহলে হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলা যেত, কিন্তু এখানে একাধিক ঘটনা একাধিক জায়গায় একই রকমের জিনিস হচ্ছে। ফলে ছবিটা যে খানিকটা পরিবর্তিত হচ্ছে আগের থেকে, সেটা এখন বলাই যায়। ধন্যবাদ অতনু। কলেজে কলেজে পুলিশের পাহারায় সরস্বতী বন্দনা, আর তা নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আমি কংগ্র্যাচুলেশনস জানাবো, কারণ উনি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর, তাতে উনি কিছুটা হলেও সফল হয়েছে। যেমন বাংলাদেশে হিন্দুদের এই মুহূর্তে পুজো করতে হয়, সে দুর্গা পুজো হোক বা অন্যান্য পুজো হোক, সেই পুজোটা করতে হয় পুলিশই বা আর্মি পাহারায়, নাহলে মূর্তি ভাঙা হয়। তো আজকে পশ্চিমবঙ্গেও সেটা করতে হচ্ছে, এবং যোগেশচন্দ্র কলেজ মানে মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে ল পড়েছেন সেখানে। অতএব আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এর জন্য কংগ্র্যাচুলেশনস প্রাপ্ত। এবং বাংলার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে শুধু ওখানে নয়, নদিয়ার বনগাঁর যে জেলার যে স্কুলের সরস্বতী পুজো নিয়ে ঝামেলা হয়েছিল, যেখানে তৃণমূলের বুথ সভাপতি বলেছিল যে সরস্বতী পুজো করতে দেব না, সেখানেও আজকে র‍্যাপ নামিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে। এটা বাংলার বাস্তবিক চিত্র। বাঙালি, বিশেষ করে আমি কলকাতার যারা ইন্টেলেকচুয়ালস আছে তাদেরকে বলবো, অ্যানালাইসিস করুন, কোনভাবে অ্যানালাইসিস করবেন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে অ্যানালাইসিস করে বলুন যে কেন যেখানে হিন্দুর সংখ্যা কমে যায় সেখানে সরস্বতী পুজো হয় না, সেখানে ভারতীয়ত্ব থাকে না, ভারতীয়ত্ব কমে যায়। আলামিন মন্ডল বলে তৃণমূলের বুথ সভাপতি, তিনি নদিয়া জেলার হরিণঘাটার নগর উগড়াতে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন। তৃণমূল ছাত্র নেতা সাবির আলী, তিনি কলকাতার কলেজে কি বলেছেন আপনারা দেখেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলিতে প্রত্যক্ষভাবে সরকারি দল ইনভলভ, এটা প্রমাণিত।